রমজান মাস শুরু হয়ে গেছে অনেক কয়েকদিন আগেই। তার মধ্যে আমরা কিন্তু প্রত্যেক বারেই পঞ্চম রোজাতে আমরা মিলাদ দিয়ে থাকি। দোয়া মাহফিলে যেটা হয় সেটা ইফতারি করানো হয় সবাইকে। আর এটা কিন্তু সব গ্রামেই থাকে, সবার আর নিয়ম থাকে যে এত তারিখে এত রমজানে আমাদের মিলাদ দিতে হবে। তার মধ্যে আজকে আমরা সেই জন্য ছাগল দিলাম, একটা ছাগল দেওয়ার পর আমি বাজারে গেলাম। বাজার যাওয়ার পর কি হলো যে যেসব লোকদের আমি প্যাকেট কিনে দেবো সেজন্য প্যাকেট কিনলাম। প্যাকেট কেনার পর কয়েকটা গ্লাস কিনলাম। গ্লাস কেনার পর বাসা চলে আসলাম। এই প্যাকেট কিনতে গিয়ে একটা অভিজ্ঞতা হলো, যেমন কয়েক প্রকারের প্যাকেট থেকে সেই প্যাকেটের মধ্যে ভালো প্যাকেটটা নিলাম যাতে ছোট বাচ্চারা নিতে পারে, যাতে প্যাকেট করতে ভেঙে না যায়। এইদিক আলু সিদ্ধ, বিরিয়ানি যে হবে আলু সিদ্ধ তৈরি হয়ে গেছে। আলু সিদ্ধর পাশাপাশি আমাদের এখানে যে ছাগলের মাংসটা আছে সেটাও তৈরি হয়ে গেছে। প্রায় 30 কেজি মাংস, 30 কেজি চালের সাথে আমি দেব 10 কেজি মাংস দেব। ছাগলের মাংসটা পুরোপুরিভাবে মিক্সড হবে। একদিকে আলু, একদিকে ছাগলের মাংস তৈরি হচ্ছে। এইদিকে আমার চাহতো ভাইয়েরা কী করতেছে, ডেকগুলো পরিষ্কার করতেছে। যেহেতু ডেকগুলো অনেক দিন পড়ে ছিল দোকানে বা অন্য জায়গায় গেছে, সে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে আমার ভাগিনা, এই দিক আমার ভাগিনা হয় সম্পর্কে, চুলা গর্ত করতেছে যেখানে আমরা এর বিরিয়ানিটা পাক করব। সেখানে চুলা হয়ে গেল, আগুন দেওয়া হয়ে গেল, আমরা চড়ে দিলাম এবং সঠিকভাবে পানি দিলাম। আমরা 2টা ডেক চড়াইলাম। 2টা ডেকের মধ্যে হবে, একটাতে হচ্ছে 15 কেজি পানি, আরেকটাতে 15 কেজি পানি। এভাবে ভাগ করে দিলাম। 15 কেজিতে পানিতে 15 কেজি চাল এবং আরেকটাতে 15 কেজি চালে আরেকটা 15 কেজি চাল দেওয়ার পর পানিটা পুরো ফুটন্তভাবে গরম করে নেব। এই পানির মধ্যে আবার একটা জিনিস দেওয়া আছে, একটু বিরিয়ানিটাকে টেস্ট করার জন্য। সেই টেস্ট করলাম হচ্ছে এখানে যে আপনার লেবু পাতা দেওয়া আছে, লেবু এবং কিছু হচ্ছে আপনার জাম্বুরা গাছের পাতা দেওয়া আছে, দুইটাই মিক্সড করানো আছে যাতে বিরিয়ানিটা একটু টেস্ট হয়। দেওয়ার পর আমরা চাউল ভিজেছিলাম, চাল পরিষ্কার করার পর চাল নিয়ে যাচ্ছে। দুইজনে সাবধানে নেওয়ার জন্য বলা হলো। চাল ভিজানো পরিষ্কার চাউলগুলো আমরা ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর আমাদের কাজ হয়ে প্রথমেই হচ্ছে সেটা সঠিকভাবে দেওয়া ডেকের মধ্যে। এখন পানি গরম হয়ে গেছে, সেই পানিটাকে এখন তুলতে হবে সঠিকভাবে। তোলার পর কিন্তু খুব শান্তভাবে সব কিছু দিতে হবে। ওই যে পানি ঢালা শেষ, পানি ঢাললাম যাতে কোনো ময়লা না থাকে সেটা মুছে দিয়ে ঢাকা দিলাম, পানিটা যেন গরম থাকে। এবার আমরা তেল দিব ওটাতে। তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে একটু করার পর পেঁয়াজ টিয়াজ সব দেওয়ার পর মশলা, জিরা, তেজপাতা, রসুন, আদা দেওয়ার পর সেটাকে একটু লালচে টাইপের করব। লালচে টাইপের করার পর আমরা সেটা পানি দেব। পানি দেওয়ার পর এই বিরিয়ানি দেব। সম্পূর্ণ দেখতে পাবেন ধীরে ধীরে। আর যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন আমাকে সাপোর্ট করবেন, পেজটাকে ফলো, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর আমার ইউটিউব ভিডিওটাকে যে দেখছেন, আমার খামারের ভিডিও পাশাপাশি এই ধরনের ভিডিও দেবো এখন থেকে, সেটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো এই যে আমরা তেল দিলাম, তেল দেওয়ার পর যেটা করলাম, তেলটা আস্তে আস্তে গরম হবে। গরম হওয়ার পর আমরা ধীরে ধীরে কিন্তু চালটা দিব। তেল পরিমাণ মতো দিতে হবে। তেলটা পরিমাণ মতো পর নাড়তে হবে যাতে সব চারদিকে তেলটা ভালোভাবে যায় আর কি। এর 5 কেজি তেল ছিল, আমি এখানে 2.5 কেজি তেলের মতো দিলাম। এখন আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এটা ভালোভাবে নাড়তে হবে। এরপর তেজপাতা দিচ্ছে। ধীরে ধীরে সবগুলো কিন্তু দিবে, নাড়তে হবে ঠিকভাবে। না নাড়লে লালচে টাইপের না হলে বিরিয়ানিটা ভালো হবে না। ধীরে ধীরে সব মশলা দিতে হবে, একের পর একটা দিতে হবে। তবে শেষে আরেকটা মজা আছে, একটা জিনিস দেওয়া হয়েছে বিরিয়ানিকে টেস্ট করার জন্য। সেটা দেখলে বুঝতে পারবেন যে কোন জিনিসটা আমি প্রয়োগ করছি, তাহলে বুঝতে পারবেন। চুলা জাল সমান তালে দিতে হবে, তার সাথে এটা নাড়তে হবে যাতে ব্যতিক্রম না হয়। না ব্যতিক্রম একটু হলেই কিন্তু বিরিয়ানিটা একটু মানে সুস্বাদু থেকে একটু স্বাদ কমে যাবে। স্বাদ করার জন্য কিন্তু এটা চাল দিলাম আমরা 15 কেজি করে ভাগ দেওয়া আছে চাল, সেই হিসেবে চালটা এখানে 15 কেজি দিলাম। এখন এই চালটা নাড়তে হবে, নাড়তেই হবে, কোনোভাবেই বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচে দাগ লেগে যাবে। দাগ লেগে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। দাগ না লাগার জন্য সব সময় নাড়তে হবে।
কষ্ট হয় কিন্তু এই বিরিয়ানি পাক করতে আসলে, যেহেতু আমরা কিন্তু সেভাবে রান্নাবান্না করি না, জাস্ট এটাই করি। আরেকটাতে দেখেন, আরেকটা দিকে কিন্তু তেল পেঁয়াজ নাড়া হচ্ছে, ওভাবে নাড়লে হয় না, তাকে বলে দেওয়া হলো ভালোভাবে নাড়ার জন্য, 2 হাত লাগানোর জন্য। আর বিরিয়ানিটা কিন্তু সবাই মজা তারই খাইছে, ভালোভাবেই খাইছে। এইদিকে আমার ছেলে আর আমার বড় ভাইয়ের ছেলে পাহারা দিচ্ছে ডেকে, যেন দরজা দিয়ে কুকুর না এসে এসব মুখ না দেয়, সেই জন্য তাদেরকে রাখা হয়েছে, যাতে বিরিয়ানিটা ঠান্ডা হয় সেটা দেখার জন্য। তারা কিন্তু বসেছিল খুবই ধৈর্য সহকারে। এখানে দেখেন প্যাকেট করার সময় হলো, যেহেতু মসজিদে প্যাকেট দেবো সেজন্য প্যাকেট করা শুরু দিলাম। একটা প্যাকেটে ফুল 1 প্লেট করে দেওয়া হয়েছে, যাতে একটা লোক ভালোভাবে খেতে পারে, রোজা ভাঙতে পারে। যেহেতু অনেক লোক হয় তাই 1 প্লেট করে দেওয়া হলো। তার সাথে দেওয়া আছে খেজুর এবং শসা, তারপর হচ্ছে একটা করে যাতে মাংসের পিস দেয় সেদিকে আমরা লক্ষ্য রাখতেছি। আর এই মসজিদে দেওয়ার পাশাপাশি আমাদের কিন্তু গ্রামেও দিতে হয়, সেদিকে লক্ষ্য করে কিন্তু প্যাকেট করছি। এবং গ্রামেগুলো প্যাকেট না দিয়ে আমরা প্লেটে 1 প্লেট করে সবাইকে দিছি। তো এভাবেই কিন্তু আমাদের দোয়া মাহফিলটা শেষ করা হয়েছে। তার সাথে সাথে শেষ করা হয়েছে আপনার রমজান মাসে এরকম কিন্তু সবার সিরিয়াল থাকে, কে কবে দিবে না দিবে, সেদিকে লক্ষ্য করে কিন্তু এটা শেষ করা হয়। তো ভিউয়ার্স, যদি আমার এই চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।